পূর্ব আফ্রিকাতে নগর রাষ্ট্র ছিল, নগর রাষ্ট্র। ওই নগর রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ওয়াল ইন ওয়াল সর্বময় ক্ষমতার উৎস ছিল খ্রিস্টান ধর্মযাজক। খ্রিস্টান ধর্মযাজকদের একটা ভুল ছিল, তারা মুখ থেকে যেটা বলবে সেটাই আগে। যদি কোনো বিজ্ঞানী কোনো জিনিস আবিষ্কার করে, সেটা ওই ধর্মযাজকের পছন্দ না হলে তার বিপক্ষে বলবে, মানুষ মানতে বাধ্য। যেটাকে ইতিহাসে বলা হয় ধর্মযাজক বনাম বিজ্ঞান যুদ্ধ। এভাবে 200 বছর যুদ্ধ চলেছে। ধর্মযাজকদের দ্বারা রাষ্ট্র পরিচালিত হতো, তারা মুখ দিয়ে যা বলবে সেটাই মানুষ অতিষ্ঠ হয়ে গেল। এমনকি তাদের নেতৃত্বে বিজ্ঞানী গ্যালিলিওকে হত্যা করা হলো। কোনো বিজ্ঞান চলবে না, আমরা খ্রিস্টান ধর্মযাজকরা যা বলবো তাই। এক পর্যায়ে 200 বছর আন্দোলন করে করে এই খ্রিস্টান পাদ্রীদের ক্ষমতার সংকোচন করা হলো। কিভাবে? খ্রিস্টান পাদ্রীরা জাস্ট প্রেসিডেন্টের মতন সম্মানের আসনে বসে থাকবে, আর ধর্ম থাকবে ঘরে আর ব্যক্তি পর্যায়ে। 200 বছর যুদ্ধ করে ব্যক্তি পর্যায়ে থাকবে। তবে হ্যাঁ, সমাজ আর রাষ্ট্রের যে সমস্ত সম্মেলন হবে, যে সমস্ত গুরুত্বপূর্ণ বৈঠক হবে, সেখানের প্রথম অধিবেশনটা শুরু হবে কোরআনের তেলাওয়াত দিয়ে আর বিভিন্ন গ্রন্থের বাণী দিয়ে। এই জন্য দেখবেন যারা মানব রচিত সংবিধানে বিশ্বাসী, তারা সর্বপ্রথম তাদের সম্মেলন কি দিয়ে শুরু করে? কি দিয়ে শুরু করে? ওই ইউরোপ থেকে এটা আবিষ্কার হয়েছে, অনুপ্রবেশ করেছে। এই যে এক সময় ধর্মযাজকরা তাদের রাষ্ট্র পরিচালনা করত, মন চাই কথা বলতো, তাদের সম্মানার্থে শুধু এই সম্মেলন, বৈঠক ইত্যাদি মহাসম্মেলনটা শুরু হবে তেলাওয়াত দিয়ে। তবে তেলাওয়াতেই সমাপ্ত, কোরআনের আইন নীতি বাস্তবায়ন হবে না। এই 200 বছর আন্দোলন করে ইউরোপরা এটা বাস্তবায়ন করলো, আর সেটা অমুসলিম অজ্ঞ মূর্খ কামাল পাশা আতাতুর্ক তুরস্কে 1924 সালে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করলো। The state is not connected with religious. রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক থাকবে না, সমাজ আর রাষ্ট্র থাকবে ধর্মের প্রভাব মুক্ত। তখন থেকে আমরা বলে যাচ্ছি কি বলে যাচ্ছি যে মাদ্রাসার হুজুররা থাকবে কি নিয়ে? মাদ্রাসার মসজিদ নিয়ে। সমাজ ওনারা চালাবে, সমাজ আর ওনারা পরিচালনা করবে। এই বিশ্বাসে যদি আমি আর আপনি বিশ্বাসী হই, ইমানদার হতে পারি। কারণ আমার রাসূল 90 বছর প্রেসিডেন্ট গিরি করেছেন। আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে 1924 সাল পর্যন্ত এদেশের এই পৃথিবীর কোনো না কোনো ভূখণ্ড কোরআন ও সুন্নাহর মাধ্যমে পরিচালিত ছিল। এমন বিশ্বাসের কথা যেই পিতা বলবে, ওই পিতার কথা শোনা যাবে। তাই আল্লাহ বলছেন, لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر يوادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم। এমন বিশ্বাসের কথা যেই পিতা বলবে, সেই পিতার সাথে সম্পর্ক রাখা যাবে না। এর বাস্তব দৃষ্টান্ত স্থাপন করেছিলেন আবু উবাইদা ইবনুল জাররাহ বদরের প্রান্তে। কি বলেন? ভাই যদি বড় লিডার হয়, ভাইয়ের বিপক্ষে অবস্থান নেওয়া যাবে না নাকি? ছেলে যদি বড় লিডার হয়ে যায়, তাহলে ওই ছেলের বিপক্ষে অবস্থান নেওয়া যাবে না? আল্লাহ বলছে যাবে। বলছে ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম। আরে তোমার পিতাও যদি কোরআন ও সুন্নাহর বিপক্ষে তোমার সন্তান যদি কোরআন ও সুন্নাহর বিপক্ষে, তোমার পুত্র যদি কোরআন ও সুন্নাহর বিপক্ষে অবস্থান নেয়, ওই পুত্রের সাথে সম্পর্ক স্থাপন করা যাবে না। যেমন বদরের প্রান্তে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের শিবিরে আছেন, অপর প্রান্তে ওনার ছেলে আব্দুর রহমান তখনও মুসলমান হয় নাই, আবু জাহেলের নেতৃত্বে এসেছে বদরের প্রান্তে ইসলামকে নিশ্চিহ্ন